2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, বৃদ্ধতন্ত্রের গেরো কাটিয়ে নতুনদের ময়দানে নামিয়েছিল সিপিএম। তবে 27তম রাজ্য সম্মেলনে সিপিএমের রাজ্য কমিটিতে ঠাঁই হল না সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক ও সভাপতি। দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর থেকেও এলো না নতুন কোনো মুখ। এক অর্থে চমকহীন সিপিএমের নবগঠিত রাজ্য কমিটি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ফের একবার রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম। 26-এর বিধানসভা ভোটের লক্ষ্যে আলাদা করে গুরুত্ব দিলেন অঞ্চল ভিত্তিক আন্দোলনের রূপরেখা তৈরির উপর। 25-এর মঞ্চ থেকে বলছি 26-এর কথা, ভবিষ্যতের কথা, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা, নতুন প্রজন্মের কথা, তাদের ভবিষ্যতের কথা। এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না, আমাদের মানুষ নিয়ে কারবার। সুতরাং মানুষের কাছে যেতে হবে। 26-এর কথা মাথায় রেখে ক্রিকেটীয় ভাষায় দলকে ভোকাল টনিক দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবারের ম্যাচটাকে দেখে নিন, অনবদ্য ম্যাচ হলো, যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো, আর জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথায় প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। কিন্তু কোন পথে হবে লক্ষ্য পূরণ, তার দিশা সিপিএমের রাজ্য সম্মেলন থেকে পাওয়া গেল না। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর পথ কি, কিভাবে এগোলে পরে শূন্যের গেরো কাটাতে পারবে সিপিএম, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। সিপিআইএম সম্পূর্ণই অপ্রাসঙ্গিক লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। আমি আশা করব যারা তৃণমূলকে সরাতে চান তারা কিছুদিন পতাকার কথাটা ভুলে গিয়ে আগে তৃণমূলকে সরান, তারপরে সময় এলে যে যার পতাকা খুঁজে নেবেন। 2011 সালের পর থেকে, হারার পর থেকে 34 বছর নাকি ছিল, তারপর থেকে এখনো কোনো ইলেকশন একলা লড়ার দম হয়নি সিপিএমের। কংগ্রেসের পায়ে ধরে ইলেকশন করতে হয় তাদের, তাতে এই অবস্থা। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। তাহলে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আরেকবার রাখে তাহলে ফলাফল হবে শূন্য। বয়সজনিত কারণে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যরা। বিতর্কের কারণে সুশান্ত ঘোষকেও বাদ দেওয়া হয়েছে রাজ্য কমিটি থেকে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।